মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। তো আজকে থার্সডে, বৃহস্পতিবার, সকালবেলা বাজে এখন 7টা আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো আশা করছি আজকে তোমাদের সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। 3-4 দিনের গ্যাপ তো নিয়েছিলাম, কাল থেকে ব্লগিং আবার স্টার্ট করেছি। কালকের ব্লগটা আজকে পোস্ট করব, ট্রাই করব রোজই ব্লগ করার এবার থেকে। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তোমরা জানো, কারণ কালকে আমি বলেছি যে আজকে আমার শাটেলটা তাড়াতাড়ি রয়েছে, সেই জন্য তো তাড়াতাড়ি করে নিচে যাব, নিচের কিছু কাজ করে তাড়াতাড়ি করে উপরে এসে রেডি হয়ে দেন বেরোবো। তো চলো নিচে যাওয়া যাক। তো আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য, একদম এবার নিচে যাব। এখন বাজে 8টা, মনে হচ্ছে অন টাইম হয়ে গেছি। এবার দেখা যাক নিচে গিয়ে ব্রেকফাস্ট করে কতক্ষণে বেরোতে পারি। তো চলো নিচে যাওয়া যাক। আমি বেরিয়ে পড়েছি, হেঁটেই যাচ্ছি পর্ণশ্রী লেক পর্যন্ত, কারণ 20 মিনিট হাতে সময় আছে, হাঁটাও হয়ে যাবে আর টাইমে পৌঁছেও যাব। রিক্সা করে গেলে একটু বিফোর টাইম পৌঁছে যাব, সেই জন্য এখন হেঁটেই যাচ্ছি পর্ণশ্রী লেক পর্যন্ত। আমি সকালে উঠে গেছি, এখন একটা 8:40 ছেড়ে 4:35 ছাড়ার কথা ছিল, অনেকটা লেট করে এসেছে। তখন যাওয়া যাক, হয়তো আমার পৌঁছাতেও দেরি হবে। তো এখন বাজে 9:22 আর আমি অফিস পৌঁছে গেছি, একদম ঠিক টাইমেই পৌঁছেছে। মানে 9:17 পৌঁছানোর কথা ছিল, 9:19 নামিয়েছে। তো মানে যেটা টাইম লেট করেছিল সেটা মেকআপ করে দিয়েছে। তো চলো এখন অফিস করা যাক। রোজই বলি লাঞ্চে ব্রেক পেলে, মানে টাইম পেলে ব্লগ করব, কিন্তু সত্যি করা হয় না। মানে হয়তো ভুলে যাই, নাহলে এত তাড়াতাড়ি লাঞ্চ করতে হয় কাজের চাপে, টাইমই পাওয়া যায় না। তো চলো এখন কাজ করা যাক, বেরিয়ে ব্লগ করবো। আজকে খেতে খেতে ব্লগের কথা মনে পড়েছে ফাইনালি। অন্যদিন তো মনে পড়ে না। আজকে একটু বসে ভালো করে লাঞ্চটা করতে পারছি। লাঞ্চে আমার আজকে রয়েছে ওটস আর দই, পূজার রয়েছে ডালিয়া। আমরা সব মানে অনেকদিন ধরে খাচ্ছি আমরা সব। আর রয়েছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা বাইরে থেকেই আনাই আমরা, আর বাড়ি থেকে ওটস আর ডালিয়াটা নিয়ে আসা হয়। আর আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি দুজনে মিলে যে একটু রোগা হবো বলে, তো সেই জন্যই ওটস ডালিয়া এইসব খাওয়া, অল্টারনেটিভ করে দুজনে করে নিয়ে আসি। একদিন কালকে যেমন আমি ডালিয়া নিয়ে এসেছিলাম, ওটস নিয়ে এসেছিলো, তো এরকম করে আমাদের দুজনের চলছে এখন। জানি না কবে রোগা হতে পারবো, তো তবু একটা চেষ্টাই রয়েছি, দেখা যাক কবে কী হয়। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, দেন দিয়ে কাজে বসে যাক। আমি তো অনেকক্ষণই এসে গেছি, এখানে দাঁড়িয়ে রয়েছি শাটেলের জন্য। ফার্স্ট শাটেলটা ক্যান্সেল হলো, আবার আরেকটা বুক করেছি, আবার সেটার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো চলো দেখি কখন আসে। তো আমি জাস্ট এই নামলাম, মৈনাক আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, সেই জন্য ও আমাকে আনতে এসেছে। দাঁড়িয়েছিল যেখানে শাটেলটা নামে। তো দুটো কাজ আছে, করে তারপর বাড়ি ঢুকবো। তো এই জাস্ট পৌঁছালাম বাড়ি, এখন বাজে 8:15। তাড়াতাড়ি পৌঁছে গেছি, বাট পুরো এক্সস্টেড। এসিতে আসছিলাম, এসি থেকে বেরিয়ে এত গরম যে আর নেওয়া যাচ্ছে না। তো এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটা কথা বলবো। মানে একটা শাটেলে আমি প্রবলেম ফেস করছি, আমি জানি না তোমরা কেউ কোনোদিন যারা ইউজ করো শাটেল এরকম ফেস করেছো নাকি, তো সেই ব্যাপারে একটু ডিসকাস করার আছে। তো আপাতত ফ্রেশটা হয়নি আগে। তো এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। হ্যাঁ, তো যে অসুবিধাটার কথা বলছিলাম, ফার্স্ট ডে যেদিন আমি শাটেলটা ইউজ করতে স্টার্ট করেছিলাম, মানে গতকাল তার আগের দিন, বুধবার দিন সন্ধেবেলা আমি যে ক্যাবটা মানে শাটেলটা বুক করেছিলাম ফেরত আসার জন্য রুবি থেকে পর্ণশ্রী, তো সেটা একটা গাড়ির নাম্বার দিয়েছিল আমাকে ফার্স্টে। তো সেই গাড়িটা হঠাৎ করে মানে দেখাচ্ছে যে আসছে দেখে হঠাৎ করে দেখায় যে ক্রস করে চলে গেছে, মানে আমার রাস্তাটা মানে আমার সামনে দিয়ে যায়নি। রুবির ওখানটা কি আছে, টপসল টাওয়ারটার ওখানটাতে 3 লেন ওটা, তো মিডিল লেনটা দিয়ে চলে গেছে, আর আমি থার্ড লেনটায় দাঁড়িয়েছিলাম, তো মিডিল লেনটা দিয়ে চলে গেছে। তো আমাকে শো করেনি। এবার চলে যাওয়ার পর শো করছে যে এটা অলরেডি চলে গেছে গাড়িটা, তো যে নাম্বারটা ছিল। তারপর আর আমি অতটা ফিচার্স জানতাম না, তো তারপর আমি বাসে করেই আসি। তো কালকে আমি একটা অন্য গাড়ি বুক করেছিলাম, গাড়ির তো নাম্বারটা আগে দেখায় না। আমি প্রথমে বুক করে দেখলাম সেই গাড়িটাই, সেম গাড়িটা দিয়েছে। তো আমি এটাকে ক্যান্সেল করে আবার আর একটা সেম টাইমে আর একটা গাড়ি বুক করলাম, তখন দেখলাম ওটা অন্য গাড়ি দিল। ঠিক আছে যথাযথ, কিন্তু গাড়িটা কালকে একটু লেট করে এসেছিলো, তাই আমি ভাবছিলাম আজকে যখন বুক করতে যাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি তাহলে বুক করে নেবো, মানে একটু তাড়াতাড়ি কোনো একটা টাইমের, মানে 6:50 গাড়িটা একটু
পঁয়তাল্লিশে হলে বুক করে দেবো, সেরকম ভেবে বুক করলাম আজকে আবার গাড়িটা। তো সেম ওই পরশু দিনের যে গাড়িটা আমাকে ক্রস করে মানে মিডল লেন দিয়ে চলে গেছিলো, সেই গাড়িটার নাম্বার দিল। তো যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে, সেদিন হয়তো আমার কিছু একটা প্রবলেম হয়েছিল, আমি হয়তো কিছু প্রেস করে দিয়েছিলাম ভুলভাল করে, তো সেই জন্য হয়তো আসেনি গাড়িটা। বাট আজকেও সেম সিচুয়েশান আবার হলো আমার সাথে, যে ওই গাড়িটা বুক করলাম, ভাবলাম যে ঠিকঠাক আজকে হয়তো আসবে, নেই, সেম গাড়িটা আবার ক্রস করে চলে গেল। আমি বুঝতেও পারলাম না, মানে আমার সামনে দিয়ে গেল না, মিডিল লেন দিয়ে চলে গেল গাড়িটা, দিয়ে কিছুতেই ট্রেসই করতে পারলাম না, মানে লোকেটই করতে পারলাম না গাড়িটা কোথায় গেল। দেন স্পটে দাঁড়িয়ে আমি আবার বুক করলাম, কালকে যে গাড়িটা ছিল সেই গাড়িটা আমাকে দিল, নাম্বারটা এলো, তো সেই গাড়িটা করে আবার এলাম। মানে এটা না একটা প্রকারের বলতে গেলে হ্যারাসমেন্টই হলো, যে শাটেলের আমি সেদিনও কমপ্লেন করেছিলাম, বাট জানি না ওরা কী স্টেপ নিয়েছে ওই গাড়ির ড্রাইভারের ব্যাপারে। ও কি বুঝতে পারছে না, না আমার লগ ইন মানে আমি যেটা বুক করছি সেটা যাচ্ছে না সামহাও, মানে আমি বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে। তো আজকেও ওরকম হলো। তো কাল থেকে আমি ওই গাড়িটা যখন দেখবো আবার আমার ওটিপি মানে বুকিংয়ে আসছে, তো আমি ওই গাড়িটা নেবো না। তো তোমরা যদি কেউ এই ব্যাপারে একটু হেল্প করতে পারো তাহলে অবশ্যই আমাকে জানিও যে এটা ব্যাপারটা কী না কী। বাই দ্য ওয়ে, অনেকদিন পরে মৈনাককে লাইনে নেবো বলছি, মৈনাককে ব্লগে নেবো। মৈনাকের সাথে অনেক কথা আছে, শেয়ার করার আছে তোমাদেরকে। তো মৈনাক বসুক, তারপরে আমি ভালো করে মৈনাককে জিজ্ঞেস করছি। তো হ্যাঁ, মৈনাক হচ্ছে ভিআইপি মানুষ, ওকে ব্লগে পাওয়া যায় না, এটা সবাই তোমরাও ভাবো, আমিও ভাবি অবশ্যই। অনেক কালকে কেকেআরের খেলা ছিল সেই জন্য ব্লগে আসতে পারেনি, তার আগে অনেক এক্সকিউজ থাকে, অবশ্যই পাবে না, কিন্তু তবুও একটুখানি টাইমের জন্য তুমি আসতেই পারতে। আমি হাহুতাশ করে ওপরে বসে রয়েছি, তুমি কখন আসবে ব্লগে। হ্যাঁ, আমি তোমাকে ডাকলাম তখন তুমি কেকেআরের ম্যাচ দেখছো। তো যাই হোক, তো মৈনাকের এখন নতুন অফিস, জাস্ট he has joined the company from 2nd April 2024. So how was the experience? ভালোই, সেক্টরটা আমার সেমই রয়েছে, ডেজিগনেশন পোস্ট সব বেড়েছে, রেসপন্সিবিলিটি বেড়েছে, টিম হ্যান্ডলিং যেটা আগে করতাম করিনি সেটা করতে হচ্ছে, সব ব্যাপার চাপে রয়েছে। এখনও প্রপারলি টিম ফ্লোতে আসে, সব সিস্টেম অ্যাক্সেস সমস্ত কিছু এখন পাইনি, ধীরে ধীরে এগুলো পাবো। আস্তে আস্তে আমাদের ইয়ার এন্ড ক্লোজ হলো আজকে, তো কাল থেকে আবার সব নর্মালাইজ হবে, নর্মাল হলে আস্তে আস্তে দিয়ে বাই নেক্সট উইক আশা করছি আমি আমার ফ্লোতে মানে চালু হবে আবার আমার কাজ। এখন তো জাস্ট ওদের সাথে বসে দেখছি যে কী করছে না করছে, সেগুলোকে বলে দেওয়া বা কোনো প্রবলেম হলে কোম্পানি প্রসেস নর্মসগুলো জানছি। এখন আর সেরকম বিশেষ কোনো কাজ। That means you are excited to explore a new experience. Great. তো মৈনাকের তো নতুন অফিস, তো মৈনাক এখন তাই বাইক নিয়ে যাচ্ছে না, হেঁটে মানে বাসে করে যাচ্ছে, বাসের কমিউনিকেশন। তো সেই জন্য মৈনাকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, আজকে তাড়াতাড়ি চলেও এসছে। আস্তে আস্তে যত দিন বাড়বে তত আস্তে আস্তে লেট হওয়া শুরু করবে, কারণ এক্সপ্যান্ড করবে, কারণ রেসপন্সিবিলিটি বেশি চেপেছে, তো সময় অফিসকে বেশি দিতে হবে অবশ্যই, তাই তো। আর কিছু কলস থাকবে, মিটিংস থাকবে, প্রচুর ফোন কল, টিমসে এইসব কলস যে সমস্ত থাকে সেগুলো প্রচুর অ্যাটেন্ড করতে হবে, অনেক চাপ বাড়বে, বেড়ে গেছে। তো লাইফ তো এরকমভাবেই চলে, চাপ তো বাড়ে, যত বয়স বাড়ে তত চাপ বাড়ে, আর চাপগুলোকে নিতেও হয় আমাদের, সেই বুঝেই আমাদের রাস্তায় এগোতে হয়, এটাই জীবন, আর তো কিছু নয়। বাট মৈনাক একটা ট্রিট দেবে, ফার্স্ট মান্থ স্যালারি পেয়ে আমাকে বলেছে, সেটা মৈনাক আগেও বলেছিল অনেকবার, কিন্তু দেয়নি। দেখা যাক কবে কি দেয়, দেখালে তো মানে যদি দেয় তাহলে তো অবশ্যই ব্লগে আমি সেটা শেয়ার করব। আর একটা নতুন জিনিস হয়েছে, এসি হয়েছে, এসিটা আজকে চলেও এসেছে, মানে সে আর এক হ্যাপা এসি আনতে গিয়ে, বাপরে বাপ। রেটিসটা দেওয়ার কথা ছিল সোমবার, তাই তো, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে, কিন্তু আজকে থার্সডে, বৃহস্পতিবার, ওরা তাও অনেক ওদের পেছনে মানে ফলো আপ করে
কালকে রাত্রিবেলা গিয়ে রীতিমতো ওদের ম্যানেজারের সঙ্গে বেশ ভালো রকম আমি কথা সেই লেভেলে বলে এসেছি, নাহলে হয়তো আজকেও পেতাম। সেটাই, মানে বহুতবার ফলো আপ করার পর তারপর ওরা আজকে ডেলিভারিটা করেছে। তাও আবার কি আমাদের একটা মিক্সি ফ্রিতে ছিল, মানে ওরা অ্যাজ আ গিফট ওটাকে দিয়েছিল আমাদের, সেটাও ওরা দেয়নি আজকে। মানে ডিসঅ্যাপয়েন্ট হলাম একটুখানি গ্রেট ইস্টার্নের সার্ভিস নিয়ে, আগে কোনো দিন এরকম হয়নি। বাট গ্রেট ইস্টার্ন থেকে সে একটু আমার ওয়াশিং মেশিন মোস্ট প্রবাবলি আমাদের গ্রেট ইস্টার্ন থেকে, তখন এরকম হয়নি। আসলে এসির জন্য এখন এই গরমকালে এমনিতেই ডিমান্ড প্রচুর, আর ওদের স্টক আর প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি গোডাউনে সেই অনুযায়ী ওরা এক একটা করে এইভাবে ডিস্ট্রিবিউট করতে থাকে। সামাও কোনো ওদের ইয়ার এন্ডিংয়ের জন্য সব কিছুই একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, দুদিন দেরি হয়েছে বাট এসছে। সেটাই, কালকে যদি এসিটা ইনস্টলও হয়ে যায় তাহলে বেশ ভালো হবে, নতুন এসিতে তাহলে বাবিমা শুতে পারবে। তো আপাতত এখন একটু যাব নিচে, নিচে গিয়ে তারপর সবার সাথে কথা বলে ডিনার করে দেন ওপরে আসবো। তো চলো এখন তাহলে নিচে যাওয়া যাক। এই যে কেরিয়ারের এই এসি এসে গেছে, এটা জাস্ট কালকে ইনস্টলেশন হবে, কালকে ইনস্টলেশন এটার হয়ে যাবে। এই জাস্ট ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম, এখন 10টা 15 বাজে। এবার বিছানা পরিষ্কার হচ্ছে, কারণ আমরা সবাই চারজন একসাথেই শুচ্ছি এসির জন্য। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখানেই শেষ করছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে অবশ্যই। আর দেখা হবে কালকের নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, সবাই খুব পজিটিভ থেকো, টাটা।